ডিপিএল এর গ্রুপ পর্ব থেকে বিদায় নিল সাব্বির রহমানের পার্টেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এদিকে দশম রাউন্ড শেষেই অফিসিয়ালভাবে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে মোহামেডান ও আবাহনী। সেই সাথে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে এনামুল হক বিজয়, সেরা বোলার তাইজুল ইসলাম। দশম রাউন্ড শেষে অর্থাৎ ৬০তম ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ ডিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ দশম রাউন্ডের খেলা শেষ হয়েছে, অর্থাৎ ৫৮, ৫৯ ও ৬০তম ম্যাচ শেষ হয়েছে। যেখানে ৫৮তম ম্যাচে ডিপিএল এর ৫৮তম ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫ উইকেটের জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কাজী নুরুল হাসান সোহান, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়। নুরুল হাসান সোহান এই ম্যাচে ৯৫ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন, ২টি ছক্কা ৯টি চার হাঁকিয়েছেন। এরপর ৫৯তম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৭০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সাব্বির রহমানের দল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শামীম মিয়া, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়। শামীম মিয়া ৭ ওভার বল করে মাত্র ২৯ রান খরচ করে ২টি উইকেট শিকার করেছেন। এরপর ৬০তম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জ ২০টি আইনে ১০ রানের ব্যবধানে ম্যাচে জয় লাভ করেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডসের বিপক্ষে। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। ১০ ওভার বল করে একটি মেডেন ওভার দিয়েছেন, ৪০ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেছেন। তো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ পর্যন্ত দশম রাউন্ডের খেলা শেষ হয়েছে, অর্থাৎ ৬০তম ম্যাচ শেষ হয়েছে। ডিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৮৪টি, যার মাঝে গ্রুপ পর্বে ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে আর মাত্র ১২টি ম্যাচ বাকি রয়েছে। গ্রুপ পর্বের ১২টি ম্যাচ শেষে সেরা ৬টি দলকে নিয়ে প্লে অফের রাউন্ড অনুষ্ঠিত হবে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের জন্য প্লে অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। প্লে অফের জন্য ইতিমধ্যে ৩টি দল চূড়ান্ত হয়েছে এবং বাকি দলগুলো লড়াই করতেছে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য। তাই চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো ১০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর দশম রাউন্ড শেষে, অর্থাৎ ৬০তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব 10টা ম্যাচ খেলেছে, যেখানে মাত্র একটি ম্যাচ জিতেছে, 9টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে শাইনপুকুর। 11 নম্বরে পার্টেক্স স্পোর্টিং ক্লাব 10টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব, এটি সাব্বির রহমানের দল। এরপর 10 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড 10টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট পেয়েছে 5। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব 10টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট পেয়েছে 5। পয়েন্ট টেবিলের 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব 10টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে, 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে। তো পয়েন্ট টেবিলের 9, 10, 11 ও 12 এই 4টি অবস্থানে থাকা 4টি দল, তাদের হাতে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই, তারা কিন্তু বিদায় নিয়েছে। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 10টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 10টা ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে, 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে। 5 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব 10টা ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। গুলশান পয়েন্ট পেয়েছে 13। পয়েন্ট টেবিলের 4 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। লিজেন্ডস অফ রূপগঞ্জ পয়েন্ট পেয়েছে 13।
তো 4 নম্বরে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জ থেকে শুরু করে 8 নম্বরে থাকা ধানমন্ডি স্পোর্টস ক্লাব, এই যে 5টা দলের নাম দেখতে পাচ্ছেন, 5টি দলের হাতেই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। সেজন্য পরবর্তী 2টি ম্যাচ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। পয়েন্ট টেবিলের 3 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স, তারা 10টা ম্যাচ খেলেছে, 10টি ম্যাচ খেলে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে, 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 2 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান 10টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে, 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে মোহামেডান। পয়েন্ট টেবিলের 1 নম্বরে আবাহনী লিমিটেডস, আবাহনী 10টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট পেয়েছে আবাহনী লিমিটেডস। তো এখন পর্যন্ত প্লে অফের টিকিট বা পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে আবাহনী লিমিটেডস, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। সেই সাথে পয়েন্ট টেবিলের 4 থেকে 8 নম্বরে থাকা দলগুলো হলো লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এই দলগুলোর হাতে সুযোগ রয়েছে, যেহেতু পরবর্তী রাউন্ডে 6টি দল জায়গা পাবে এবং 3টি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে, আরও 3টি স্লট বা 3টি জায়গা ফাঁকা রয়েছে। এই 3টি জায়গার জন্য কিন্তু লড়াই করতেছে বাকি 5টি দল। এই 5টি দলের মাঝ থেকে 3টি দল জায়গা নিশ্চিত করবে পরবর্তী রাউন্ডের জন্য। তো এখন পর্যন্ত যে অবস্থান দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে, যেই দল 15 পয়েন্ট অর্জন করতে পারবে সেই পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত করে ফেলবে। তো কারণ এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইম ব্যাংকের পয়েন্ট 10, তো প্রাইম ব্যাংক তাদের পরবর্তী 2টি ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 14, 15 পয়েন্ট কিন্তু সেক্ষেত্রে হচ্ছে না। তাই এখান থেকে বলা যায় যে যেই দলের পয়েন্ট 15 হবে সেই দলের পরবর্তী রাউন্ডের টিকিট অফিসিয়ালভাবে নিশ্চিত হয়ে যাবে। এছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের একটা গুঞ্জন রয়েছে, এখান থেকে বোঝা যায় ডিপিএলের মানদণ্ডটা কত দূর এগিয়েছে। সব মিলিয়ে ইতিমধ্যে 10ম রাউন্ড শেষ হয়েছে, 12টা রাউন্ড অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলবে, এরপর সেরা 6টি দল পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করবে। চলুন এখন আমরা দেখে নেই 11তম রাউন্ডের ম্যাচের সময়সূচি। তো 11তম রাউন্ড রয়েছে 12 এপ্রিল শনিবার, 11 এপ্রিল শুক্রবার কোনো ম্যাচ নেই। তো 12 এপ্রিল শনিবার 61তম ম্যাচে মিরপুরের মাঠে আবাহনী লিমিটেডসের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটা শুরু হবে সকাল 9টায়। এরপর 62তম ম্যাচে, ডিপিএলের 62তম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাব। ম্যাচটা অনুষ্ঠিত হবে সাভার বিকেএসপি 4 নম্বর মাঠে। এরপর 63তম ম্যাচে সাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভার বিকেএসপি 4 নম্বর, এখানে যে কোনো একটি ম্যাচ সাভার বিকেএসপি 3 নম্বর মাঠে অনুষ্ঠিত হবে, যদিও 2টা ম্যাচই বিকেএসপি 4 নম্বর মাঠ এখানে দেখাচ্ছে, এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 9টায়। এছাড়াও কিন্তু 13 এপ্রিল রবিবার 11তম রাউন্ডের আরও 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থান কোথায়। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে শামীম হোসেন পাটোয়ারি, 8 ম্যাচে 389 রান করেছেন। 9 নম্বরে অমিত হাসান 10 ম্যাচে 391 রান করেছেন। 8 নম্বরে মিজানুর রহমান 8 ম্যাচে 391 রান করেছেন। এরপর 7 নম্বরে তানজিদ হাসান তামিম 9 ম্যাচে 392 রান করেছেন। 6 নম্বরে রায়ান রাফসান রহমান 10 ম্যাচে 404 রান করেছেন। 5 নম্বরে ইমরুল কায়েস 9 ম্যাচে 444 রান করেছেন। 4 নম্বরে কাজী নুরুল হাসান সোহান 10 ম্যাচে 522 রান করেছেন। 3 নম্বরে পারভেজ হোসেন ইমন 10 ম্যাচে 553 রান করেছেন। 2 নম্বরে নাইম শেখ 10 ম্যাচে 582 রান করেছেন। 1 নম্বরে এনামুল হক বিজয় 10 ম্যাচে 618 রান করেছেন। তো 10 ম্যাচে 618 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 1 নম্বর অবস্থানে রয়েছেন এনামুল হক বিজয়। এরপর সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 10 নম্বরে কামরুল ইসলাম রাব্বি 10 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। 9 নম্বরে আরাফাত সানি 8 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ 8 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। 7 নম্বরে আরিফ আহমেদ 8 ম্যাচে 15 উইকেট পেয়েছেন। 6 নম্বরে হাসান মাহমুদ 8 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 5 নম্বরে আসাদুজ্জামান পায়েল 9 ম্যাচে 18 উইকেট পেয়েছেন। 4 নম্বরে শরীফুল ইসলাম 9 ম্যাচে 19 উইকেট পেয়েছেন। 3 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 10 ম্যাচে 19 উইকেট পেয়েছেন। তালিকার 2 নম্বরে রয়েছেন রাকিবুল হাসান 10 ম্যাচে 21 উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বরে তাইজুল ইসলাম 10 ম্যাচে 22 উইকেট পেয়েছেন। তো 10 ম্যাচে 22 উইকেট শিকার করে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে তাইজুল ইসলাম। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী নয় সেরা ফিল্ডারদের তালিকা। সেরা ফিল্ডারদের তালিকায় 5 নম্বরে নাজমুল হোসেন শান্ত 10 ম্যাচে 9টা ডিসমিসাল করেছেন, 8টা ক্যাচ, 1টা রান আউট করেছেন। 4 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 10 ম্যাচে 11টা ডিসমিসাল, 4টি ক্যাচ, 2টি রান আউট।
3 নম্বরে এনামুল হক বিজয় 10 ম্যাচে 11টা ডিসমিসাল, 1টি রান আউট করেছেন। 2 নম্বরে আব্দুল মজিদ 9 ম্যাচে 12টা ডিসমিসাল, 1টি ক্যাচ ধরেছেন। 1 নম্বরে মোহাম্মদ মিথুন 10 ম্যাচে 16টা ডিসমিসাল, 3টি ক্যাচ ধরেছেন। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট ডিপিএল এর। আপনাদেরকে জানিয়ে দেয় আইপিএল চলতেছে। আইপিএলে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে একই লোকেশনে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়াও আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন আমাদের স্ফুরনে আপনারা ফিলিস্তিনের লোগো বা লেখনী সম্বলিত টি শার্ট পেয়ে যাচ্ছেন। ফিলিস্তিনের এই টি শার্টগুলো আপনারা 1 পিস পাবেন 160 টাকায়, 2 পিস পাবেন 300 টাকায়, 3 পিস 450 টাকায়। তো আপনারা স্ফুরন থেকে এই টি শার্ট কেনার জন্য অবশ্যই স্ক্রিনে 2 নম্বরে যোগাযোগ করবেন এবং আপনারা ফুটবল রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।